দেশে গম আমদানি প্রায় 1.5 গুণ বেড়েছে। ফুড পলিসি মনিটরিং ইউনিটের হিসেবে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে 41 লাখ টন গম এসেছে বিদেশ থেকে। আগের বছর একই সময় আনা হয়েছিল 28,70,000 টনের মতো। প্রশ্ন হলো, এত গম কারা আনছে? দেশে দুইভাবে গম আমদানি হয়, সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এর ভিতর সরকারি পর্যায়ে আসে খুব সামান্য, কিন্তু গত 8 মাসে সরকারি পর্যায়ে যত গম এসেছে সেটি আগের বছর একই সময়েতে প্রায় 53% কমে গেছে। এই সময় বেসরকারি খাতে আমদানি বাড়ার চিত্রটা চোখে পড়ার মতো। এই সময় প্রায় 40 লাখ টন গম এনেছেন ব্যবসায়ীরা, যা আগের বছর একই সময়ের চেয়ে 60% বেশি। এখানেই শেষ নয়, আরও গম আসছে, তার প্রমাণ মিলবে এই পরিসংখ্যানে। এখানে দেখা যাচ্ছে শুধু এক ফেব্রুয়ারি মাসে 2.25 লাখ টনের বেশি গম আনার জন্য আমদানির ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। কিন্তু তারা এত গম কেন আনছেন? এর উত্তর পাওয়া যাবে দামের একটি পরিসংখ্যানে। সেখানে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে এখন $177 এক টন গম বিক্রি হচ্ছে এবং দামটাও পড়তির দিকে। বাংলাদেশ সবচেয়ে বেশি গম আনে ইউক্রেন থেকে, সেখানে $191 এক টন গম বিক্রি হয়। আর সেই গম দেশের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে $264, অর্থাৎ 40% বেশিতে। বিশ্ববাজারের সাথে দামে এমন পার্থক্যই এখন বাড়তি গম আমদানিতে উৎসাহিত করছে ব্যবসায়ীদের। গম আমদানি এত বাড়ার আরেকটি কারণ হচ্ছে বেকারি শিল্পে বাড়তি চাহিদা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর বিস্কুট, কেক আর পাউরুটির বাজার অন্তত 15% হারে বড় হচ্ছে। এরই মধ্যে 100-র বেশি অটোমেটিক কারখানা গড়ে উঠেছে বেকারি পণ্যের, সাথে এলাকাভিত্তিক ছোট ছোট প্রতিষ্ঠানও আছে অনেক, যারা বছরে অন্তত 5,000 কোটি টাকার পণ্য বিক্রি করছেন। আরও জানবো সৌরভ রহমানের রিপোর্টে। 2 দশকেরও বেশি সময় ধরে মনোহারী পণ্য বিক্রি করেন আলাউদ্দিন। দীর্ঘ এই সময়ে তার ব্যবসা যেমন বড় হয়েছে, তেমনি বেড়েছে দোকানে পণ্যের সংখ্যাও, যার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বিস্কুটের সংখ্যা। দেশে বেকারি শিল্পের এমন বিবর্তনে অবাক এই খুচরা ব্যবসায়ীও। আগে তো হয়তো 2-3টা কোম্পানি ছিল, কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এখন প্রতিযোগিতা আছে, মালের কোয়ালিটিও বাড়তেছে, কাস্টমার চাহিদা বাড়তেছে, সেল করেও আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। আগে শুধু মনে করেন যে একটা প্লেন টুস্ট ছিল বা মিষ্টি টুস্ট ছিল, এখন জাল হচ্ছে, স্পাইসি হচ্ছে, বিভিন্ন ফ্লেভারের হচ্ছে। হিসেব বলছে স্বাদ আর উপকরণ ভেদে বিভিন্ন ব্র্যান্ডের 100-রও বেশি ধরনের বিস্কুট এখন পাওয়া যায় দেশের বাজারে, যার বড় অংশই সরবরাহ করে স্থানীয় 35টি বড় প্রতিষ্ঠান। এর বাইরে আরও 70টি কারখানায় বিস্কুট তৈরি হয় স্বয়ংক্রিয়ভাবে। সব মিলে এখন দেশে বছরে শুধু এমন উন্নত মানের বিস্কুট বিক্রি হয় 3.5 কোটি টাকার। একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সুগার ফ্রি যারা খাচ্ছে সবার প্রোডাক্ট আছে। আগে শুধু আমার সুইট প্রোডাক্ট ছিল। ন্যাচারালি এগুলা মার্কেট বড় হচ্ছে, সবাই এইভাবে ট্রাই করছে, এবং নতুন যে কোম্পানিগুলো আসবে তারা তো আরও নতুন কিছু নিয়ে এসে ট্রাই করবে। আমাদের কনজিউমারদের রুচি চ্যালেঞ্জের কারণে এখন নতুন নতুন প্যাটার্ন নিয়ে নতুন নতুন কোম্পানি আসতেছে। আমাদের যারা উদ্যোক্তা এখন তারা কিন্তু রেগুলার মার্কেট সার্ভে করে, এখন তার প্রোডাক্টটার কী অবস্থান চয়েস করে সার্ভে করে তারপর তারা রিসার্চ করে দেন, তারা মার্কেটে আসে। এর বাইরে প্রতিটি জেলা উপজেলায় স্থানীয়ভাবেও বেকারি পণ্য তৈরি হয়। ব্যবসায়ীদের হিসেবে সারা দেশে ক্ষুদ্র মাঝারি আকারের এমন কারখানার সংখ্যা অন্তত 5,000, যারা বিস্কুট ছাড়াও বিভিন্ন পণ্য তৈরি করে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় পাউরুটি। ব্যবসায়ীদের হিসেবে বছরে এর বিক্রি 1,000 কোটি টাকার কম নয়। অর্থাৎ শুধু বিস্কুট আর পাউরুটিতেই বছরে 5,000 কোটি টাকার ব্যবসা হয় দেশে, যা বাড়ছে প্রতি বছর অন্তত 15% হারে। এই বাড়ার রেটটা আরও বেশি হতে পারে, কারণ আরও নতুন নতুন কোম্পানিগুলো আসছে, নতুন ভ্যারাইটিস আসবে, ভ্যারাইটিস আসলেই কনজিউম বাড়ে। যে মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি অটো বিস্কিটের মার্কেট বাড়বে, কারণ এটা হাইজেনিক, আবার এটা কিন্তু ইকোনমিক। একসময় মানুষ এইটাকে পাউরুটি বললে মানুষ মনে করতে বোধহয় পা দিয়া চটাইয়া বোধহয় এই জিনিসটা তৈরি হয়। ওই জায়গা থেকে একটা আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করে ওটাকে আমরা বের হয়ে আসতে পারছি যে না, এটা আধুনিক মেশিনে হয়, এটা অত্যন্ত হাইজেনিক। আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কারণে যেমন কনজিউমার আমাদের বেড়ে গেছে, পাশাপাশি আমরা ইতিমধ্যে এক্সপোর্ট মার্কেটও আমরা ভালো জায়গা করে নিয়েছি। মালয়েশিয়ার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন বাংলাদেশ থেকে বেকারি পণ্য রপ্তানি হচ্ছে। গেল বছর যার পরিমাণ ছিল $6 কোটি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।